এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন কল লাইনে রয়েছেন তৃণমূল নেতা দেবু টুডু। দেবুবাবু, ট্রাইব টিভি বাংলায় আপনাকে অনেক অনেক স্বাগত। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে মহাকুম্ভের ঘটনায় 40 জন পদপৃষ্ঠ হয়ে মারা গিয়েছেন। আবারও পদপৃষ্ঠের ঘটনা, ফের মহাকুম্ভের পুণ্যার্থীদের পদপৃষ্ঠের ঘটনা নয়াদিল্লি স্টেশনে। এবার 18 জন প্রাণ হারালেন, কি বলবেন? আসলে কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার দিল্লি আসলে ঘুমোচ্ছে। এত বড় একটা ইভেন্ট হচ্ছে, মহাকুম্ভ হচ্ছে, সেখানে মানুষের কোনো নিরাপত্তা নেই। যেমন প্রয়াগে মানুষ মারা যাচ্ছে, শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে বিভিন্ন ভাবে পদপিষ্ট হয়ে অ্যাক্সিডেন্টে, সেইভাবে কালকে রাত্রে যেটা দিল্লিতে ঘটনা ঘটলো এটা অভাবনীয়। কোনো পরিকল্পনা নেই, সরকারের কোনো পরিকল্পনা নেই, এবং এত মানুষ যাচ্ছে তার কোনো ব্যবস্থা নেই রেলের বা প্রশাসনের। এটা ভীষণ লজ্জাজনক বিষয়, এতগুলো মানুষ মারা গেল। ঠিক আছে, ভীষণ লজ্জার বিষয় এটা। আমি মনে করি রেলের অব্যবস্থা এবং সরকার যে ফেল পুরোপুরি, এত বড় মহাকুম্ভকে ব্যবস্থাপনায় যে পুরোপুরি ব্যর্থ, এটা প্রমাণিত। এবং এত মানুষ শুধু বিজেপি সরকারের জন্যই মারা গেল। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। নয়াদিল্লি স্টেশনে পদপৃষ্ঠ হয়ে মৃত 18। যেমনটা জানা যাচ্ছে, এই ঘটনার পরে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুদিন আগেই আমরা দেখেছিলাম মহাকুম্ভের ঘটনায় পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছিল 40 জন পুণ্যার্থীর। আর এরপর এবার নয়াদিল্লি স্টেশনে পদপৃষ্ঠের ঘটনা। যেমনটা জানা যাচ্ছে, দুটি মহাকুম্ভের ট্রেন বাতিল হয়ে গিয়েছে এমন গুজব রটতেই হুড়োহুড়ি পড়ে যায় স্টেশনে ট্রেনে ওঠার জন্য। আর তারপরেই এই পদপৃষ্ঠের ঘটনা। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন কলে রয়েছেন বিজেপি নেতা জুয়েল মুর্মু। জুয়েল বাবু, ট্রাইব টিভি বাংলায় আপনাকে অনেক অনেক স্বাগত। আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে মহাকুম্ভের ঘটনায় 40 জন পদপৃষ্ঠ হয়ে প্রাণ হারিয়েছিলেন। এবার নয়াদিল্লি স্টেশনে পদপৃষ্ঠ হয়ে 18 জন প্রাণ হারালেন। বারবার এই মহাকুম্ভকে ঘিরে পদপৃষ্ঠের ঘটনা, কোথাও কি সরকারি অব্যবস্থা রয়েছে, কি বলবেন? দেখুন, আপনারা জানেন যে 144 বছরের যে প্রথম এই যে কুম্ভ মেলা, সেই কুম্ভ মেলাতে হাজার হাজার মানুষ এবং লক্ষ লক্ষ কোটি সেখানে যাচ্ছে। তারপরে এত ব্যবস্থা করা হয়েছে, সেখানে পুলিশ প্রশাসন ব্যবস্থা করা হয়েছে, সেখানে মাইকের ব্যবস্থা করা হয়েছে, সেখানে ট্রেনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ওইখান থেকে যে আসে কেউ ভুয়ো একটা ইয়ে করে যে ট্রেনের সমস্যা হচ্ছে, এইরকম ভাবে বিভিন্ন জায়গায় তারা মানুষের কাছে ভুল প্রচার করেছিল। এটা সরকার তরফ থেকে কিছু করে দিয়েছে যে ভুল প্রচার যেন না হয়, মানুষ যেন সুস্থভাবে যেতে পারে, সুস্থভাবে যাতে আসতে পারে। বারবার প্রশাসনিক ভাবে বলা হচ্ছে, যেখানে তাদেরকে বলা হচ্ছে আপনারা রাত্রে সেখানে থাকবেন না, যেখানে ওই আপনার যেখানে স্নান করতে হয় সেখানে আপনারা রাত্রে থাকবেন না, সেখানে আপনাদেরকে দিনে আপনাদেরকে সেখানে যেতে হবে, সেখানে আপনাদেরকে ভোরের দিকে সেখানে থাকতে হবে না, সকালবেলা ওর মধ্যে যেতে হবে না। এইরকম ব্যবস্থা থাকাকালীন করার পরও মানুষজন তারা সরকারের যারা গাইডলাইন তারা মানে না বলে সেখানে হুড়োহুড়ি, সেখানে ঠেলাঠেলি, কে আগে চলে যাবে, সেই রকম হয়েছে বলে এটা দুর্ঘটনা ঘটেছে। জলবাবু, যেমনটা বিরোধীদের তরফে দাবি করা হচ্ছে যে এত বড় করে মহাকুম্ভের রীতিমতো অ্যাডভার্টাইজমেন্ট করেছিল বিজেপি সরকার, কিন্তু তারপরেও বারবার এই পদপৃষ্ঠের ঘটনা ঘটছে। সরকারি গাফিলতির কারণেই এমনটা ঘটছে তাদের দাবি, কি বলবেন? না, এটা দেখুন, গাফিলতি একটা জিনিস মানুষজন বলতে পারে যে গাফিলতি, এটা গাফিলতি নয়। মানুষের কাছে, সমস্ত ভারতবর্ষের কাছে, মানুষের কাছে সেখানে বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে, সেখানে সুস্থভাবে যাবে, সুস্থভাবে মেলা হবে, এবং ভারত বাইরে থেকে লোক আসছেন, সেখানে 15-20 কোটি মানুষজন সেখানে কুম্ভ মেলাতে যাচ্ছে। সেখানে যখন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন যাচ্ছে, তাদের এতগুলো রাস্তা করানো আছে,
সেই রাস্তার মাধ্যম দিয়ে সেই রাস্তা থেকে মাইকিং করা হচ্ছে, অমুক রাস্তা অমুক নম্বর দিয়ে আপনাদেরকে যেতে হবে, ওই রাস্তা দিয়ে যেতে হবে। মানুষ কিন্তু তারা বুঝতে পারে না বলে অন্য রাস্তা দিয়ে যখন যাচ্ছে, একটা রাস্তা দিয়ে হয়তো যেতে শুরু করেছে, সেখানে তাদেরকে বলার সত্ত্বেও তারা এরকম মানে হুড়োহুড়ির মধ্যে পড়েছে। কিন্তু সেখানে বারবার মাইকিং করা হয়েছে, এত নম্বর গেট দিয়ে, এত নম্বর গেট দিয়ে, এই নম্বর গেট দিয়ে যেতে হবে, রাস্তা করানো হয়েছে। সেখানে ভারতবর্ষের মধ্যে সেই রকম কোথাও রাস্তা করা হয়নি, কোথাও এত হাজার হাজার পুলিশ প্রশাসন দেওয়ার পরেও সেখানে মানুষজন তারা সেখানে কুম্ভ মেলাতে সেখানে স্নান করতে পারবে কে, তার হুড়াহুড়ির মধ্যে দিয়ে সেখানে কিছু লোকজনকে হুড়োহুড়ির মধ্যে দিয়ে নিয়ে গিয়ে সেখানে কিছু হয়েছে। সেখানে আপনারা দেখেছেন এর আগে কিছুজন যারা দুষ্কৃতীরা সেখানে ঢুকেছিল, দুষ্কৃতীরা হামলা, সেখানে তাদের ভিডিও ফুটেজ, সিসি ক্যামেরা সেখানে দেখানো হয়। সেই অবস্থাতে তারা সেখানে ওই ভাঙচুর হওয়ার পর সেখানে আপনাদের তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সেইখানে আপনারা দেখেছেন যে পুলিশ প্রশাসন যেভাবে সেখানে একদম রয়েছেন, সেখানে যে 20 কোটি মানুষকে 15 কোটি মানুষকে যেখানে পুলিশ প্রশাসন প্রোটেকশন দিচ্ছে, যেভাবে তাদেরকে নিয়ে যাচ্ছে, গাইডলাইন করছে, সেখানে ভারতবর্ষের মধ্যে কোথাও কিন্তু নেই। সেখানে পুলিশ প্রশাসন যথেষ্ট সেখানে সক্রিয় আছে, সেখানে ভালো ব্যবস্থা আছে মানুষজনের জন্য। বারবার সেখানে যারা বিরোধীরা মানুষজন প্রচার করছিল আতঙ্কর মাধ্যম দিয়ে, সেইখানে যে ট্রেন পাওয়া যাচ্ছে না, গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না, এই রকমের মাধ্যম দিয়ে যারা আজকে ভয় ভীতিতে তাদেরকে ধরিয়ে দিয়েছে যে এই দিকে যাওয়া হবে না, ওই দিকে যাওয়া, এইরকম বিষয় ছিল বলে এরকম ঘটনা ঘটছে। অনেক ধন্যবাদ জুয়েল বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। মহাকুম্ভের ঘটনার পর এবার নয়াদিল্লি স্টেশনে পদপৃষ্ঠ হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 18। মর্মান্তিক ঘটনা নয়াদিল্লি স্টেশনে। কুম্ভ মেলাগামী ট্রেনে ওঠার জন্য হুড়োহুড়ি, অতিরিক্ত ভিড়ের চাপে পদপৃষ্ঠ বহু মানুষ।